সে সুস্থ আছে, বাট তার শরীরের গঠন ভালো না। এখান থেকে ধরে এই অঙ্গটা পুরোটা ভাঙ্গে ইসেরে চাইতে গেছে। আমার পাও ভাঙ্গা লইয়া আমি হারছি সুস্থ হওয়ার আগে, বেন্টিস করার আগে। এখন কিভাবে, এ প্রসঙ্গ বলতে গেলে অনেক বড় কথা, এগুলো আপনারা সব শুনতে পারবেন না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে উপরের থেকে একটা ভাই পড়ে যাই অ্যাক্সিডেন্ট করছে। অনেকে দেখছেন ভিডিওতে, কথা শুনে অনেকে কষ্ট পাইছেন। সত্যি আমরা অনেক কষ্ট পেয়েছি সেই ভাইটার জন্য। সেই ভাইটার পরিস্থিতি এখন, সে সুস্থ আছে, বাট তার শরীরের গঠন ভালো না। এখান থেকে ধরে এই অঙ্গটা পুরোটা ভাঙ্গে ইসেরে চাইতে গেছে। এখান থেকে ধরে সেই ভাইটাকে যখন আমি ধরছি নিজের হাতে, এই উপর থেকে যদি একটা মানুষের নিচে পড়ে ওইরকম পাথরের কারির উপরে, তার পরিস্থিতি কেমন থাকে সেটা আমরা অনুমানও করতে পারি। সো আমরা এই মুখের গঠন আমি নিজে দেখে, আমি যখন দুই হাত থেকে তারা ধরছিলাম, আমি তখনই বুঝতে পারছিলাম যে ভাইটার পরিস্থিতি কেমন হয়েছে। আমি প্রথম যখন তাকে ধরেছিলাম আমি মনে করছিলাম সেই দুনিয়া তার নাই, মানুষকে বললি সে মারা যায় না। সো আলহামদুলিল্লাহ তাকে সুস্থ রাখছে, কিন্তু তার এই চিকিৎসার জন্য বাংলাদেশি টাকার প্রায় 2.5 লক্ষ টাকা লাগবে। আর আমাদের কোম্পানি, আমাদের বস তাকে গাড়িতে করে হসপিটালে নিয়ে গেছিল। হসপিটালে নেবার পরে যেটা হয়েছে, সেই অভিজ্ঞতা আমার 3 বছর আগে আমার নিজের যখন পাও ভেঙে গেছিল তখনকার অভিজ্ঞতা। কারণ আমি 7 দিন আমার পাও ভাঙালে পরে আমি হাঁটছি। ওই রকম ট্রিটমেন্ট এই দেশে হয়। আমার পাও ভাঙ্গা লইয়া আমি হারছি সুস্থ হওয়ার আগে, বেন্টিস করার আগে। এখন কিভাবে, এ প্রসঙ্গ বলতে গেলে অনেক বড় কথা, এগুলো আপনারা সব শুনতে পারবেন না। সামথিং কিছু বলে দেই, এই দেশে যারা আছে মালয়েশিয়াতে, এখানে কিছু কিছু চীনা ডাক্তাররা যে চিকিৎসা করে, আপনাকে একটা যদি শরীরের ভিতরে ইঞ্জেকশন দেয়, আপনি 1 সপ্তাহের ভিতরে বুঝতে পারবেন না যে আপনার শরীরে কোন অঙ্গে ব্যথা ছিল, কোন অঙ্গ ভেঙে গেছে। সেই রকমের চিকিৎসা এই দেশে হয়। সো ওই ধরনের কিছু ইঞ্জেকশন যদি আপনার শরীরে ভরে দেয়, আপনি বুঝতে পারবেন যে আপনার এখান থেকে ভেঙে গেছে না এখান থেকে ভেঙে গেছে না এখান থেকে ভেঙে গেছে। সো তারা সামথিং সময়ের জন্য সুস্থ করে। আমি একটু বসলাম, ক্লান্ত হয়ে গেছি, রোদের থেকে হাইটে আসছে। তাই ওই ভাইটার মানে আমার যখন পাও ভেঙে গেছিল তখন আমারে একটা সুই দিয়েছিল এখানে, আর একটা সুই দেওয়ার পরে 1 সপ্তাহ পর্যন্ত আমার কোন জায়গা থেকে পাও ভেঙে গেছিলাম নিজেই জানতাম না, এরকম সুস্থ মনে হয়েছিল। ওই সুইর মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন বোঝা যায় যে আপনি কোন দুনিয়াতে আছেন। সো এই ভাইটাকেও ওইরকম চিকিৎসা দিছিল। কারণ তারা ওইরকম চিকিৎসা দেওয়ার কারণ একটা, যে আপনি যখন সামথিং কিছু সুস্থ হইবেন, আপনাকে তো কখনো এই কোম্পানি আর কখনো যে কোনো কোম্পানি কাজে রাখবে না। সেই জন্য আপনাকে অল্প কিছু সুস্থ করিয়া 2-1 দিনের ভেতরে কইবে তুমি এখান থেকে চলে যাও, তুমি তো কাজ করতে পারবে না, বেশ কয়েকদিন রেস্ট করে তারপরে আসো। কিন্তু তারা জানে তার ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে, চিকিৎসা করতে গেলে কোম্পানির প্রচুর টাকা খরচ হবে। সেই জন্য এরকমভাবে কইয়া তারপরে পাঠাই দেয়। আর ওই ভাইটা যখন একদিন হসপিটাল থেকে বাসায় আসছিল, তখন আমি তাকে জিজ্ঞাসা করছিলাম প্রথম, যে তোমার যেই অ্যাক্সিডেন্ট হয়েছে বা অসুস্থ হয়েছে, তুমি কি তোমার পরিবারকে বলছো? ভাইটা বলছে না, অনেক ফোন দেয় পরিবার, তার ওয়াইফ তার বাড়ির থেকে ফোন দেয়। আমি কি কয়দিন কথা বলবা না? আমি বেশি কথা কইতে পারিনি, এই জন্য মানে কথা বলবো কীভাবে, তার এই সাইডটা যে পুরো ভেঙে গেছে। পরে বলছি কয়দিন কথা বলবা না, তুমি ফোন ধরো, তোমার পরিবারের সঙ্গে কথা বলো। তারপর এই বিদেশের বাড়িতে তোমার আপন ভাই বোনাই, চাচা মামা খালা খালু কে আছে তার সঙ্গে কথা বলো। তোমার যে পরিস্থিতি, এই পরিস্থিতির সম্পর্কে আমি জানি, আমি বুঝতে পারছি। আমি ডক্টর না, কিন্তু আমি বুঝতে পারছি। পরে বলছে যে তারপরও সে তার কারোর সঙ্গে সে কথা বলে নাই, তার পরিবারের সঙ্গে। পরে আমার কথাগুলো সে আমলে নিছে, নিয়ে পরে তার পরিবারের সঙ্গে কথা বলছে। কথা বললে পরে তার পরিবার বলছে যে তুমি বাড়িতে আসো। তারপর সে বাড়িতে যায়। আর বাড়িতে যাবার একদিন পরে সে হসপিটালে যায় বাংলাদেশে। প্রথম এক্স রে করে পুরো
পুরো শরীর এই যেগুলো চাপা লাগছে, আর এই সাইডটা ভেঙে গেছে। পরে ডক্টর বলছে যে 2.5 লক্ষ টাকার মতো তোমার খরচ হবে অপারেশন করতে। এখন বুঝতে পারছেন এই বিদেশের বাড়িতে সবার জন্য চিকিৎসা হয় না। আমরা বাংলাদেশে যারা আছি তারা বাংলাদেশে থেকে বলতে পারি যে বাংলাদেশি ডাক্তার খারাপ। আপনি বাংলাদেশে থেকে বলেন বাহিরের রাষ্ট্রের ডাক্তার ভালো, হ্যাঁ ডাক্তার ভালো, কিন্তু সবার জন্য না। বুঝতে পেরেছেন? বাহিরের দেশের ডাক্তার সবার জন্য ভালো না। তবে হ্যাঁ, সবাই ওই ভাইটার জন্য দোয়া করবেন, জানি সে সুস্থ হয়। আমার নিজের হাতে তাকে ধরা, আমি দেখেছি তার পরিস্থিতি কেমন ছিল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।